বাজানরে হাজি ইমদাদুল্লাহ মহাজরে মক্কির কাছে একজন চেয়ারম্যান মুরিদ হইছে। এখন দিলটা নরম করবেন। আপনার আমার মতো একজন জাহেল হাজি ইমদাদুল্লাহ মহাজরে মক্কির কাছে যখন মুরিদ হইতে গেছে, আল্লাহর কুতুবদের কাছে মুরিদ হইতে গেলে আগে জিজ্ঞেস করে, দেখেন রুহানি ডাক্তার কারে কয় গো বাবা? আল্লাহর কুতুব আমারে বলে, জেহাদি রে বাবা, বাথরুমের মধ্যে বইয়া জিব্বাটারে শুধু বন্ধ রাখবা, অন্তরটা মাওলার জন্য চালু রাখবা। হুজুর আবার আমারে বলে, তুমি দেখো না বাথরুমের মধ্যে গেলে কি মোবাইল আসে না? কয় হ্যাঁ। পানির মধ্যে চলে, স্টিমার চলে পানির মধ্যে দিয়া, পানির মধ্যে কি মোবাইল আসে না? কয় আসে। বিমানে গেলে ইথারের মাধ্যমে ওই যে বিমানবালারা কথা কয় কি কয় না কয় বলে। ও জেহাদি বাথরুমের মধ্যে যদি নেটওয়ার্ক পাওয়া যায় গো, পানির মধ্যে যদি নেটওয়ার্ক পাওয়া যায়, সাবমেরিন যারা বছরে 2 বার উঠে পানির উপরে, 12 মাসের 11 মাসে তারা পানির নিচে থাকে, যাদেরকে জেট বিমান বলা হয়, সাবমেরিন বলা হয়, ওখানে বয়া যদি তারা ইথারের মাধ্যমে টেলিফোনে কথা বলতে পারে গো, অন্তর দিয়ে আমার মাওলার নেটওয়ার্কে যদি বাথরুমে বসেও ডাক দেয়া যায় গো, আমার মালিক শুনবে, আমার মালিক শুনবে বাজান। মো যদি সে তাই ওখান থেকে মৌলার জিম্মায় জান্নাত পাওয়া। বাথরুমের ভিতরে যদি মারা যাও, কত মানুষ বাথরুমের মধ্যে যায় মারা যায়, প্রস্রাবখানায় যেয়ে বাজান কতন দিতে যায় স্ট্রোক করে মারা যায়, ডুব দিতে যায় নদীর মধ্যে মারা যায়। আল্লাহর কুতুব আমারে বুঝায়, জেহাদি রে সব জায়গায় যদি নেটওয়ার্ক পাওয়া যায়, সব জায়গায় আমার মৌলার সাথে কথা বলার টেলিফোনও পাওয়া যায়, আমার মৌলারে যদি ডাক দিয়া পাগল বানানো যায় রে, ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। মৌলার প্রেমের পাগল যারা, মৌলার প্রেমে পাগল যারা, তারাই জান্নাতি। মৌলার জন্য জীবন দিবা আসো কি মুমিন। আল্লাহর কুতুব বলে মদ খাইতে হবে? কয় হ্যাঁ। যদি মদ খাইতে হয় গো, আমি হাজি ইমদাদুল্লাহ মহাজরে মক্কির সামনে এসে মদ খাইও না। আল্লাহর ওলিরা যে আল্লাহর সাথে যোগাযোগ, এটা আপনি জানেন না? আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ যে বলছে ওলিদের কোনো ভয় নাই, ওলিরা আমি মাওলার ডাক দিতে দেরি আছে গো, ওলির ডাকে সাড়া দিতে দেরি হবে। আল্লাহর ওলি যদি কখনো বলে ফেলে নিজের হাতে, বান্দা তুমি বানায়া কোনদিন জাহান্নামে ফেইলো, কোনদিন জাহান্নামে ফেইলো না। আমার যদি জাহান্নামে ফেলে দাও তুমি মাওলা, কেমনে সইবা বলে দাও। আদর করিয়া আমাদের বানায়া কেমনে দিবা মাপ না করে তারা।
বাজান এই কথাগুলো আল্লাহওয়ালাদের কথা। কোন গুনাহগার যখন নিজের গুনার কথা মনে করে অঝরে কান্দে, আমার মালিক বলে বান্দারে قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। বান্দা জীবনে যত গুনাহ করবি আমি মাওলার দরজার থেকে সরে যাস না। তোর মার সাথে অন্যায় করলে যদি 10 বছর পরে মা কইয়া ডাক দিলে, তোর মা যদি সব অন্যায় ভুলিয়া তোরে ক্ষমা করে যদি বুকের মধ্যে নিতে পারে, আমি মাওলা তো তোর মার চাইতে দরদি, আমি তোর বাবার চাইতে দরদি। তুই যদি একটা বার আমারে ডাক দে, বান্দা তুই তো জানোস না দুনিয়ার কোন জাতি আমি মাওলারে আল্লাহ বলে ডাক দেয় না। হিন্দু ভদ্রলোকরা ভগবান বলে ডাক দেয়, খ্রিস্টানেরা গড কইয়া ডাক দেয়, বৌদ্ধরা কর্তা কইয়া ডাক দেয়। আরে বাবা, একমাত্র মুসলমান আমার মাওলার 99টা নাম ধরে ডাকে গো। আল্লাহ বলেন তুই যখন আমারে ডাক দেস, আমি তখন বলে কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা তোর শানে আমি আয়াতটা নাযিল করছি, তুই যখন আমারে ডাক দিবি আমি মাওলা পদ্মা নদীর স্বরের মতো আমার কলিজাটা স্বর পড়ে থাকে। আমার ডাক দিতে দেরি আছে, তোর জীবনের গুনাহ মাফ করতে দেরি করি না। বাজান আমার নবাবগঞ্জের আগলাইনওয়ানের বাইরা, গালিমপুরের বাইরা, আমি আপনাদের দুটা পাও ধরে বলে দিয়ে যাই, দুনিয়া থাকার জায়গা নয় গো বাবা। আমি ইলিয়াসুর রহমান জিহাদির মা 12 বছর বয়সে চইলা গেছে। আমার মা জীবনে কত আশা করছি, ইলিয়াস রে তুমি যদি আলেম হও গো বাবা, আমারে তুমি রাস্তায় রাস্তায় পর্দা করাইয়া ঘুরাইবা আর বলবাই আলেমের মা। বিসমিল্লাহির রহমানির রহিম। وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا وقال الله تبارك وتعالى وإنك لعلى خلق عظيم صدق الله العظيم. كان رسول الله صلى الله عليه وسلم إذا دخل رجب قال اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. দুরূদ শরীফটা পড়েন। বোবা মানুষের মতো বয়ে রয়েছেন কে? কিছু নিবেন না মাটিতে নাকি?
তো নেন, ভরপুর নিবেন। দুরুদ ছাড়া তো আসমানে যাবেন। আপনি যা নিতে চান, যে নিয়ত করে বসে আছেন, গুনাহ মাফের আশা, জান্নাতের আশা, কোনো আমলই আসমানে যাবে না দুরুদ ছাড়া, কোনো দোয়া। অতএব দোয়া কবুল হওয়ার আশা নিয়ে সবাই আমার সাথে দুরুদটা পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। চিৎকার মেরে আল্লাহু আকবার। ঢাকা নবাবগঞ্জ জেলা, নবাবগঞ্জ থানা, আন্দারকোঠা জামে মসজিদ ও খোদাবক্স নুরানি কিল্লার গার্ডেন মাদ্রাসা কর্তৃক আয়োজিত একদিন ব্যাপী ৩১তম ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, সভাপতি আন্দারকোঠা জামে মসজিদের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আমিনুর রহমান। যেরকম মারহাবা। সভাপতি সাহেব আছে? কো আল্লাহ সভাপতি সাহেবকে কবুল করেন। আজকের মাহফিলের প্রধান অতিথি আপনাদের এই মাহমুদিয়া মাদ্রাসা টিকেটপুরের সম্মানিত প্রিন্সিপাল মহাপরিচালক হযরত আল্লামা মাওলানা জাকির আহমদ সাহেব, আল্লাহ হুজুরকে কবুল করেন। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ তপন মোল্লা, সাবেক চেয়ারম্যান গালিমপুর ইউনিয়ন পরিষদ, বর্তমান ইউপি চেয়ারম্যান গালিমপুরের জনাব আজিজুর রহমান ভূঁইয়া একটু আগে বক্তব্য দিয়ে চলে গেলেন। আজকের মাহফিলে যারা আমার আগে ওয়াজ করেছেন, মুফতি জাকির হোসেন জাহানাবাদী, মাহফিল পরিচালনায় হযরত মাওলানা জহির উদ্দিন বারাকাল্লাহু ফি হায়াতি, যেরকম মারহাবা। আমার ডানে বামে বসে আছেন আপনাদের এলাকার তরুণ বক্তা সানিন আহমেদ দোহারি, বসে আছেন আবু রায়হান, এবং আপনাদের মসজিদের স্বনামধন্য ইমাম ও খতিব হুজুর, অত্যন্ত বুজুর্গ মানুষ, আল্লাহ মানুষ, যেরকম আলহামদুলিল্লাহ। যারা দাঁড়ায় আছেন, যদি বইতেন না অনেক ভালো হইতো। কিভাবে জানাজায় খারাইছে, মনে হয় কিভাবে খারাই গেছে এতিম মানুষের মতো। আমার দিকে খুব মায়া লাগতেছে, মনে হয়েছে রে এতিমা, মা ভো নাই বাপও নাই। ওই দেখো আবার যখন বইতে কইছে, দেখো আর পিছনে কটা মগা ব্যাক করছে। চিন্তা করছে না খারাই থাকলে তো অসুবিধা, দোনালা বন্দুক পরে আইছি, পরে তোর বইতে পারবো না, বসতে গেলে তো পেরাত করে বেরিয়ে যাবো সেন্সুল সিরা। সায়না পরে আইছে তো এগুলা বদমাইশগুলা। এরপর আর একজন জানাজায় খারাই রয়েছে, একবার আমার সোজাসুজি দেন পাঞ্জাবিটা গায়ে দিয়ে একবার জানাজায় খারাই যাবে না। আবার পিছনে দেখে যে আমারে কইতেছে না, মনে হয় তোমারই কইতেছি, চান্দু আহো। মারহাবা বলেন, বলেন তো। ওয়াজে আইছেন, বোর কাছে কই আইছেন, 20টা টাকা দে ওয়াজে যাই। এখন বর্তমানে তো আপনার বাইতুল মাল অর্থাৎ ব্যাংক হল আপনার বউ, কথা কন না কেন? বিশেষ করে প্রবাসী গো ব্যাংক হলো আর বউ। যদি প্রবাসীর বউ গো ব্যাংক না বানায়, ও তালাই গুলো না, কথা কন না কেন? জোরে কন। অর্থাৎ খাবারের তালা খুলবো না, অন্য তালা বুঝেন না আবার। তবে আল্লাহ শুকর, সবচেয়ে বেশি কড়া মেজাজে বউ পালে যারা অটো রিক্সা চালায়, কথা কন না কেন? বউরে জায়গায় দেখ, রাস্তাঘাটে কিন্তু বহুত জিনিস দেখি, তেরেং ফেরেং করবি, ডুয়েল সিম লিও, ডরে কিচ্ছু কয় না। আর প্রবাসীর বউরা মনে মনে ভাবে কি জানেন, দূর তুই যাবি 3 মাস পরে, তেরেং ফেরেং করবি, আমিও ডুয়েল সিম নিতে পারি, কথা কন না কেন? তবে নবাবগঞ্জের মহিলারা না, এরা আল্লাহর ওলি, সব রাবেয়া বসরি। কারণ এইদিকে আবার মইটিং ঘাট আছে না, নাকি মইটিং ঘাট নাকি মইনট ঘাট, চিংকিম পাকা চালা চিকিলেছে মইনট ঘাট। কার বউ কখন গেছে 14 ফেব্রুয়ারি,
চাচা তুমি তো দেখছো কিছু কইতে পারো না আমি জানি, তোমার ভূতের বোর্ডে আসি সকালবেলা গেছে গা, তার মামা তো বললে গে মৈঠন গাড়ে, তুমি জানোই না। 14 ফেব্রুয়ারি ভালোবাসা প্রায় কেজি কেজি বিক্রি হয়েছে, কথা কন না কেন? কিন্তু আমরা যারা এই যে আমার বাজানরা দাড়ি ফাঁকা, এদের ভালোবাসা বিক্রি হয় নাই। এদের ভালোবাসা মায়ের ভালোবাসা, এদের ভালোবাসা বাবার ভালোবাসা। আমাদের ভালোবাসা বিক্রি করতে হয় না, কিনতেও হয় না, ওটা অটো চলে আসে, কথা কন না কেন? এক চাচা বুম ধরে দিছে, চিন্তা করতেছি সুবহানাল্লাহ কব কি কব না, শীতে মরে যায় কিনা তাও সমস্যা। মরবেন না ইনশাল্লাহ, ওয়াজের মাঠে মরলেও সুবিধা। আলহামদুলিল্লাহ কন না কেন? শাহ আলম সরকারের গানে যাইয়া বসবেন, শীত হয়ে যদি হুক্কো দিয়ে মরে যান কেন, ফেরেস্তারা যাইতে ধরে টেডা দিয়ে কোবাইব, কোবা হারামিটারে কোবা, শামসুরে ডাকতে কোবানের লেগে ওরে। আল্লাহ আমাদের হেফাজত করুক, জোর কানা আমিন। এই যে আল্লাহর ওলিরা যেভাবে বইছেন এই দিকে সোজা করে বহেন, আহেন মাঝখানে কি আওয়ামী লীগের বিএনপি, মাঝখানে জায়গা কেমনে খালি রাখছে দেখেন। এই যে এদিকে আহেন না, আল্লাহ আসেন, আল্লাহর ওলিরা আসেন, আপনারা আমার অনেক মোহাব্বতের মানুষ, আহেন না। আল্লাহ যারা উঠবে না বাড়িঘর তুমি চিনো, আর ঠ্যাং দুটা দিছিল ওটার লেগে উঠলো না, লুলা বানাই দিও। আল্লাহ আল্লাহ তুমি দেখতেছো আমার কথা হনতাছে না, যাক আসতেছে, যারা আসতেছে আল্লাহ একে কবুল করেন, যেরকম আমিন। মাইকেল আর টন ব্যাস বাড়া তো ভাই মাস্টার বাড়া, হালকা বাড়া, একবারে সুন্দর করে দেখ, মিষ্টি সুর দিয়ে দে, আমি তোরে মিষ্টি ভাবে দোয়া দিয়ে যাই, যেরকম মারহাবা। একসাথে বলেন সর্বময় ক্ষমতার মালিক কে? এখানে আসার তৌফিক কে দিছেন? যাইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নিবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়। সুদ খাওয়া হালাল না হারাম? আরে খান খান সত্য কথা খান। আমি জানি 31 বছর ওয়াজ হয়, কত বক্তারা সুদের বিরুদ্ধে ওয়াজ করছে, এক চান্দু সুদেরটা উড়ে আনে নেই। একদিনের ওয়াজে কে সুদেরটা উড়ে আনবা চাচা, এটা আমি জানি। এমনকি পোলায় সুদ খায় যায়, কইবাও না যে কুদ্দুস রে, ও আব্দুল কুদ্দুস, আব্বা রাত 12টার সময় ডাকলাকে, বাবা শুনে আইছি তুই যদি 1 টাকার সুদ খাস তোর মার সাথে পরে জেলা করার গুনাহ হয়, তোর মার সাথে জেনা করার গুনাহ হয়, বাবা সুদ আর খাইস না। এই একটা বুড়া যাইয়াও কইব না বলারে, এ ঘুমে তা জাগাইতে সাহস পাইব না, কথা কর না কেন? তো জানি আমার ওয়াজে কোনো কাম হইব না, সুদের টাকা আপনার পোলা উড়ে আনবো না, বরঞ্চ যদি আগে 1 লাখ দেওয়া রয়েছে যাই 2.5 লাখ লাগাবে। আমি জানি সুদ খান, আমার কোনো দুঃখ নেই, জাহান্নামে আপনি যাবেন, আমার কি? আমার কথা আমি বলে যাই, আমা আলাইনা ইল্লাল বালাগ, আমারটা আমি বলে দিয়ে যাই। কারণ কি জানেন? যেন আমি যে বলছি এটা যেন আল্লাহ পাক বুঝে, আল্লাহ যেন আমার মাফ করে, যেরকম আমিন। তাহলে একসাথে বলেন সুদ খাওয়া হালাল না হারাম? এমন হারাম বাবা, নিজের আপন মার সাথে জেনা করার গুনাহ। আমার মায়েরা যদি সুদের টাকা লাগাই থাকেন, মা আমি তো একটা মায়ের ভক্ত, মা আমি মায়ের ওয়াজটা বেশি করি। আর এখানে মসজিদে আসার পরেই দেখলাম মস কমিটির যে ভাই, কি জানি নাম ওনার, সাজ্জাদ মোল্লা ভাই, অনেক ভালো মানুষ, নামাজ কালাম পড়ে কিনা আমি জানি না, দিলটা দেখলাম ফ্রেশ, আলহামদুলিল্লাহ বলেন। নামাজ মনে হয় মাঝে মাঝে পড়ে, আর মাতবাড়িটা বেশি করে, মোল্লা বংশের মোল্লা মানত, তবে নামের মোল্লা না, কামের মোল্লা, পদবী মোল্লা। মোল্লা তো আমাকে কয়ে গালি দেন, আরে বাবা কত এমপি মন্ত্রী কয়ে মোল্লার জাত, মানুষে জাত না। এমন কিছু মন্ত্রী আর এমপি আল্লাহ সাইজ করে দিছে। ওই যে হাসানুল্লাহ কিনু, কথা কন না কে, ও মাইকের উপর হাতে পাইলি হয়েছে, পাড়াটা খালি আমাকে বক্ত, হ্যাঁ কথা কন না কেন? এই যে মমতাজ সংসদের দ্বারাই আমাকে বাস দিত, বাস খাইছে, খাইছে, তুমিও জানো আমরাও জানি, খাইছে খাইছে, আর এমন খাওয়াই খাইছে। আর আমার শাশুড়ির দলের কাম হইব না আমার। একসাথে বলবেন ক্ষমতা দেয় কে? আস্তে কইেন না, তাহলে কিন্তু আল্লাহ বেজার হইব। তার নামটা খুব মোহাব্বতে নেন তো। ক্ষমতা দেয় কে? নেয় কে? জোরে কর, আরো জোরে। ফেরাউনের মতো ক্ষমতাশালী কেউ আসিল?
ওরে বাবা, ফেরাউনের ক্ষমতা কি ক্ষমতা আসলে চাচা জানেন? আরে আপনাকে গালিমপুরের চেয়ারম্যানের চেয়ে বেশি। আপনাকে যে এমপি আছে না, এমপি চাইতে মনে হয় একটু কম হইব, বেশি ও তো আপনারা ভালোই জানেন। এই মুসলমানের পোলা, ইকপ করো, খালি পাওয়ারফুল না, পৃথিবীতে যত মানুষ জন্ম নিয়েছে সারা পৃথিবী শাসন করছে 4 জন বদমাইশে, 4 জন বদমাইশ, তার ভিতরে আল্লাহর নবী হলো 2 জন আর বদমাইশ হলো 4 জন। নাউজুবিল্লাহ বলেন না? আল্লাহর পয়গম্বর 2 জন, বদমাইশ কয়টা? জোরে কন, আরো জোরে, জোর হলো না? এরপরে বেড়ারা চেতে না, কি অবস্থায় বললাম আমি আজকে? কয়জন? 4টা বদমাইশ আর আল্লাহর পয়গম্বর হলো 2 জন। তার ভিতরে সারা পৃথিবী শাসন করছে 2 জন হলো নবী আর 2 জন হলো বদমাইশ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো 4 জনের মধ্যে একজনের নাম হলো নমরুদ। কি নাম? জোরে কন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই নমরুদের জামানায় নমরুদের যে সবচাইতে বড় যে ডিক্টেটর স্বৈরাচার ছিল, নমরুদের যে চালাইতো বুদ্ধি দিয়া, ওটার নাম আসলে হামান। কি নাম? কামান না হামান। নাম কি? হামান যখন মরে, মশাই যখন ওর কানের মধ্যে দিয়ে ডুহে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখেন আমার মওলা কি শক্তিশালী। বাজান রে, কানের মধ্যে দিয়ে যখন হামানের মশাটা ঢুকলো, হামান মাত্র 1 ঘন্টার ভিতরে ওর নারী বুড়ি গুলা পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে গেল। এমন বিষাক্ত ভাবে মশাটায় কামড় দিছে, নারীগুলা পয়সা পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যায়। তখন আমার নবীর কাছে আল্লাহ ওয়াজ করতেছেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। নবী, আমি আল্লাহ এমন ক্ষমতার মালিক, আমি আল্লাহ হলাম সর্বময় ক্ষমতার মালিক। কে বলতেছে? কে কে কে? এই হাত দুটো উঠে আল্লাহকে জোরে একটা ডাক দাও তো, ডাক দেন, ডাক দেন, দাও, ডাক দাও, ডাক দাও, চাচা জোরে ডাক দাও, ডাক দাও, ডাক দাও। আল্লাহ দেখো তোমারে ডাক দিছে, এদের জীবনের সব গুনাহ মাফ করে দাও। জোর করে আমিন, আরো জোর করে আমিন। আল্লাহ এদেরকে মাফ না করলে কার কাছে যাবে? আল্লাহ দেও না, আল্লাহ মাফ করে। না যাই না অনেক গুনাহ করছি, বন্ধুর মহলে পড়ে অনেক গুনাহ করছি, অনেক নেশা করছি, আল্লাহ অনেক জিনা করছি, মাফ করে দাও। আপনি যদি আল্লাহরে বুঝাই কইতে পারেন না, আজকে 31 বছর 30 বছর চলে গেছে, 31তম মাহফিল আমি। এই 31তম মাহফিলে বসে এই নবাবগঞ্জের ঐতিহ্যবাহী, ঢাকার ঐতিহ্যবাহী একটা থানা নবাবগঞ্জ, কেরানীগঞ্জের সাথেই নবাবগঞ্জ। আপনার আমার কলিজার মোহাব্বতের মানুষ, যদি আল্লাহকে বন্ধু বানাইতে পারেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, আল্লাহরে বন্ধু বানাইতে দেরি হবে, জীবনের গুনাহ মাফ হইতে দেরি হবে না। তুমি আর খাইও না তো, বেটা বউরে ফাঁকি দিয়ে হেনে বইয়া খাইতেছে, চিন্তা করে বউর যন্ত্রণায় বাসায় খাতির নেই, নিরিবিলি আছে, কেউ তো দেখতেছে না, আমি দেখিলেছি আর খাইও না। এই যে বর্তা আছে, খালি খালি বর্তা আছে, বর বড়াই খেলে বেটা গালের মধ্যে বাদাম দিতেছে, বুট দিতেছে, খাওয়ার জায়গা নেই রে মিয়া। নাউজুবিল্লাহ বলে, বউ সাল মেরে ফাঁকি দিয়ে বেটা হেনে নিরিবিলি খাইতেছে, খাওয়ার ভাত, খাওয়া দাওয়া নাই, যেরকম মারহাবা বন্ধ, থুয়ে দেন, পরে খাইয়েন, যাওয়ার সময় খাইয়েন, যাওয়ার সময় রাস্তায় খাইলে বউ দেখবো না, সমস্যা নেই, যার ডরে খাইতেছেন ও তো আর দেখবো না, যাওয়ার সময় খাইয়েন। একসাথে বলেন তো, আল্লাহ যদি আজকে মাফ করে দেয় কোনো অসুবিধা আছে? সুবহানাল্লাহ কোন। মুসা আলাইহিস সালামের জামানায় সবচেয়ে বড় একটা পাপিষ্ঠ ছিল, আল্লাহ তার নাম ছিল উন্দুলুস। নাম কি?
কেউ বলেন আব্দুল্লাহ। পরে মুসা আলাইহিস সালাম তার নাম আব্দুল্লাহ লাগছিলেন মুসলমান কবুল হওয়ার পরে, যখন মারহাবা। এই আন্দোলুস দুনিয়া এমন কোন নেশা নাই, বদমাশ করে নাই, প্রতিদিন মদ দিয়ে গোসল দিত। আর নাউজুবিল্লাহ বাঁচতে যে কইয়েন, ভালো খারাপ কথা শুনলে নাউজুবিল্লাহ কবেন, আর ভালো শুভ সংবাদ শুনলে আলহামদুলিল্লাহ কবেন। যদি বলেন না আপনার একটু উপকার হইবে, সেটা কি জানেন? আপনার জন্য আল্লাহ জান্নাতের 8টা দরজায় খোলা রাখবে। কেন আলহামদুলিল্লাহ লিখতে 8টা অক্ষর লাগে, আর আল্লাহর জান্নাতে কয়টা? জোরে কন, আরো জোরে। আল্লাহ বলেন কেউ যদি আলহামদুলিল্লাহ দিয়ে আমার খুশি করে, আমি জান্নাতের 8টা দরজাই ওর জন্য বলন্দ করে দিই। আল্লাহ যখন এই ওয়াদা দিছে, এই সুযোগটা ছেড়ে লাভটা কি? আল্লাহরা তো খুশি করার লেগে আইছি, তাই না? টাকার দিকে তো এই আন্দোলুস মুসা আলাইহিস সালামের কাছে কালেমা পড়ছে। দেখবেন অনেক লোক আছে দাওয়াত ও তাবলীগের কাজে যায় না, এক সিল্লা দিয়ে এসে হঠাৎ মৌলানা হয়ে যায়, পাগড়ি মাগড়ি লাগাইয়া পুরে বাবা হঠাৎ মৌলানা। এক সিল্লা দিয়ে এই মেসক সবসময় পকেটে থাকে, আলহামদুলিল্লাহ খুব ভালো, ঢিলা কুলুপ ছাড়া বেড়া বাথরুমে যায় না। আগে তো বাড়ি দিয়ে পড়তো, এই যে বাড়ি প্রস্রাব করে পানি হইতো না, খালি বাড়ি মারত নেই। যাক চিল্লা মিল্লা দিয়ে আইসা আলহামদুলিল্লাহ সুন্নাত তরিকায় ঢিলা কুলুপ লাগায়, আছে না? ও ভাই লাগাও, ভালো কথা। এক চিল্লা দিয়ে এই হুজুরে ভুল ধরে, হঠাৎ মৌলানা। আগে গাঞ্জার পুটলা যে পরিমাণ আছে, আগলা বিড়ি যে খারা খারা খেলে ডলছে, কথা কন না গায়ে চেক চিল্লা দিয়ে এই বাবারে পাগড়ি 13 হাতেরটা বাইন দেয়, হঠাৎ আল্লাহর ওলি গজবুতুল্লাহ মুবারক শাহ এই কয় হুজুরে দেখছিলাম পোশাকখানা যায় 2টা বাড়ি দেয়া পড়ছে, কুলুক লাগায় নেই। তো তুই কেমনে দেখলি? হুজুর নিচে দিকসাই আসিলি, কথা কন না কেন? এরম আছে না? তবে সবাই না, চিল্লাই গেলে অনেকে আল্লাহর ওলি হয়ে যায়। একটা গাঞ্জাখোর, একটা ডাকাত আল্লাহর ওলি হয়ে যায়। বাজান বাংলাদেশ একজন বুজুর্গের নাম কই দেখেন, চেনেন কিনা? হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি। আল্লাহ সুবহানাল্লাহ রাস্তা কইছে গো, বাড়ি করতাম চিনি। কোন তো আল্লাহু আকবার বলেন তো আলহামদুলিল্লাহ। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কির নাম শুনছেন না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর কুতুব জায়নামাজে বসে করে নবীর একটা ডাক দিলেই আমার নবী হাজির হয়ে যেত তার সামনে। স্বপ্নের ভিতরে এমন কোনো দিন নাই তার একটা মাসলা নবীর কাছে হল করতো না। এত বড় বুজুর্গ ছিল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, কিন্তু সে এমন একজন মুহাজিরে মক্কি, এমন একজন মক্কার মানুষ ভারতে এসে জায়গা লইছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আল্লাহর এই কুতুব মিলাদের ভিতরে শুধু একজন বুজুর্গই দাঁড়াইতেন। এইটাই দলিল দেয় যে দাঁড়ানি পার্টি এই একটাই দলিল দেয়, আর কোনো দলিল কাছে নাই। কিন্তু হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি তার কিতাবের মধ্যে লেখছেন মাউলুদুন নবীর মধ্যে, যে আমি হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি নবীরে দেইখা দাঁড়াইতাম মিলাদে। যারা না দেইখা দাঁড়াবি এরা বেদাতি। কিন্তু উনি তো দেখতেন যে এখন যেগুলা দেখেন, এই যে হুক্কুর হুক্কুর কুকুর কুকুর, দাড়ি নাই মুছ নাই, ও যে খারায়, ও নবীর দেহার কথা শয়তানরাও দেখে না, হুদা জেলা ভিল্লবে খারায়। দেখেন না নবীর কাশিদা যখন শুরু হয়, ইয়া নবী কইয়া খারাই যায় দাম করে খারাই, ওরে কান্দা কান্দে, আমি থুতার দিক চাই দেই সফান সপ্পা, মানে একবারে কিলিন সে। ওর সামনে নবী আইব, আরে আল্লাহ রে, পাড়ার সামনে আইব নবী। তোমার আমার জন্য দাঁড়ানো এটা জায়েজ নাই। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি নবীরে দেখতেন। আল্লাহু আকবার বলেন তো দেখি। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কির কাছে একজন চেয়ারম্যান মুরিদ হইছে। এখন দিলটা নরম করবেন। আপনার আমার মতো একজন জাহেল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কির কাছে যখন মুরিদ হইতে গেছে, আল্লাহর কুতুবদের কাছে মুরিদ হইতে গেলে আগে জিজ্ঞেস করে, আমিও তো একজন বুজুর্গের কাছে বায়াত বাবা। আমার একজন শায়েখ আছে, শায়েখ ধরা নিষেধ না, পীর ধরা নিষেধ না, পীর ধরবেন, কিন্তু এমন পীর ধরেন না যেই পীরের দাঁড়েও নাই মোচও নাই। কতক্ষণ না কে ও নামাজও পড়ে না, খাটাস নিজে নামাজ পড়া কথা কবি কত নিজেই পড়ে না। কতক্ষণ না কেন এমন পীরের কাছে গেলে ইমান আমার সব শেষ। বেদাতীদের কাছে যাবেনই না।
তালাশ করে যাবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে আপনাকে জাকির সাহেব যাবেন, স্থায়ী তাল্লুক রাখবেন। ডালকানাগরের হযরত আছে, চরমনে আল্লাহর কুতুব আছে, এদের কাছে যাবেন। চরমনে আল্লাহর কুতুবের কাছে গেলে জিনিস পাওয়া যায়। অনেক গাঞ্জাখোর ভালো হয়ে গেছে, ঠিক না বেটি? অনেক মদখোর আল্লাহর ওলি হয়ে গেছে। অতএব আমার দিক তাকান, আপনার কষ্ট হইতেছে না? ওয়াজের সময় ডিস্টার্ব করবেন না, ওটা বসা করা যাবে না। শুধু আপনাদের এক খেদমত আরজ করতে চাই, এই জমিনের মালিককে, হেদায়েত দেওয়ার মালিককে। আমার দিক তাকাই থাকেন, দেখেন কি মজা। আল্লাহর কুতুবের কাছে এক জাহেল চেয়ারম্যান গেছে মুড়ি দিতে। আল্লাহর কুতুব জিজ্ঞেস করে, তোমার সবচেয়ে পাপ কোনটা করতে মজা লাগে? কি পাপ তোমার কাছে বেশি ভাল লাগে? আমিও যখন আমার শায়েখের কাছে হাত দিছি, আমার জায়গায় যে হাদি এদিকে, তোমার আমি কি মুরিদ বানাবো? আমি তোমার কাছে মুড়ি দেব। আমি কাইন্দা দিছি, হযরত কয় কি, হযরত আল্লাহ কি কয়? আমার ছোট করেন না। কয়, আরে বেটা, তোমার ওয়াজ শুনে একদিন আমার বিবি আর আমি দুজন কাঁদছি। আল্লাহর কসম করে বলতে পারি, আমার হযরত এই কথাটাই বলছে যে আমি তোমার মায়ের একটা ওয়াজ শুই না, ছেলেদের জাহেলদের কান্না থেকে, হুজুর এভাবে বলে, যারা আলেম না জাহেলরা যেভাবে কাঁদছে, আমার বউ তোমার, অর্থাৎ তোমার মা, পীরের স্ত্রী তো মাই হয়, তাই না? তোমার এই হযরত আল্লাহর ওয়াইফ আর আমি দুইজন নিজে কাঁদছি যে তোমার কণ্ঠে আল্লাহ কি দিছে। এই জাহেল যারা আলেম না, যারা স্কুল কলেজের মানুষ, দাড়ি নাই, তারা কিভাবে একজন একজনের জড়াই ধরে কাঁদতেছে, যেটা আমি জীবনও পারবো না। তা আমি তোমার কাছে মরি। তুমি এই ওয়াজটা কই করছিলা জেহাদি বাবা? আমি বললাম, হুজুর আমার মনে কত জায়গায় তো করি, কোন ওয়াজ দেখছেন? কয় না, তুমি বারবার বলতেছিলা আমি মাহারা, আমি মাহারা। তো মনে করে দাও তো এই ওয়াজটা কই কইছিলা? তা আমি আর তো মনে করতে, আমি তো সব জায়গায় এই ওয়াজ করি, তাই না ভাই? কোন জায়গার কথা কম? আমার হযরত আল্লাহ কইতাছে, তুমি একটা পাঞ্জাবি পরা ছিল ঘিয়া রঙের। আমি তার মনে মনে ভাবলাম, এই সবচেয়ে বেশি কান্নার ওয়াজ করছেন সদরঘাট, মানে ওই সদরঘাট একবারে ইসলাম টাওয়ারের সামনে 2013 সালে একটা ওয়াজ হুজুর সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক কথা বলছো, পাটুয়াটুলি ওয়াজ করছিলাম। তুমি বসো বসো মা, বস 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 লক্ষ্মী বস। আল্লাহ, আপনার খারাপ লাগতেছে? আমার গলা যেই পরিমাণ ব্যথা, যদি আপনাকে হইতো, আপনি ওয়াজে তো দূরের কথা, বউ কথা কইলে কইতেন কথা কবি তোর কিন্তু নাকশা মাছ উড়ে এলাবো। সাউন্ড যেমনই হোক, বেটার বদনাম করলে বেটা ভাড়া পাইবো না, কিছু কম না। তোমরা তো বুঝতেই আছো কি হয়েছে। যাক, তারপরে মাইকটা ভালো, খারাপ না, আলহামদুলিল্লাহ বলেন। ও চেষ্টা করছে অনেক ভালো করার জন্য। আল্লাহ, এ ভাই, এ হলুদ ভাই, এ ভাই ভাই ভাই, তোর পা ধরছি বই না ভাই, তুই পরে 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 একটু পরে, 1 নাম্বার যাবি পরে যা। এত তাড়াতাড়ি টাঙ্কি গরম হইলে বেটা তুই কি ওয়াজ শুনবি? আমি আবার তুই আমি না, আমি জানি, তুই যাইস না ভাই, বয়ে থাক, আল্লাহ তোরে ভালো রাখবো, তোর ছেলে মেয়ে ওলি হইব, যাইস না ভাই, সাইবে যুবক বয়ে থাক। এই যুবক মানুষ সাইবে রাখ, আধা ঘন্টা বেটা ধরে রাখ। আমার বুড়া চাচারা বয়ে রয়েছে বেটা, হেরা পারে তোরা এক আঙ্গুল দেয় দোরদের। আল্লাহ কবুল করুক, জোর করে আমিন। রাগ করতেছেন? রাগ করেন না, এবার আমার দিক তাকান। হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কির কাছে গেলেই যেন আমার শাইখ জিজ্ঞেস করছে, এ যে আদি, ওই আমারে প্রথম পাম দিছে। পাম মানে হুজুর সত্য কথা কইছে যে আমি কানছি। তোমার সবচেয়ে কোন গুণটা বেশি মজা লাগে? কোন গুণের কথা তোমার বেশি মনে পড়ে? আমার জিগায়। আমি হুজুর আমার তো সব গুণই মজা লাগে। কয়তলা ঔষধ কি দিমু? ঔষধ একটা দিয়ে দেয় কি বাবা, সবসময় আমার মৌলারে দিলের মধ্যে রাইখা হার হালাতে জিকির করব। হুজুর আবার কইতেছে, তুমি তো এখন আমার প্রশ্ন করবা বাথরুমে বসে কি করবো হুজুর? হার হালাতে জিকির। আল্লাহর কুতুব আমারে বলে, দেখেন রুহানি ডাক্তার কারে কয় গো বাবা? আল্লাহর কুতুব আমারে বলে, জেহাদি রে বাবা, বাথরুমের মধ্যে বইয়া জিব্বাটারে শুধু বন্ধ রাখবা, অন্তরটা মাওলার জন্য চালু রাখবা।
হুজুর আবার আমারে বলে, তুমি দেখো না বাথরুমের মধ্যে গেলে কি মোবাইল আসে না? কয় হ্যাঁ। পানির মধ্যে চলে, স্টিমার চলে পানির মধ্যে দিয়া, পানির মধ্যে কি মোবাইল আসে না? কয় আসে। বিমানে গেলে ইথারের মাধ্যমে ওই যে বিমানবালারা কথা কয় কি কয় না কয় বলে, ও জেহাদি বাথরুমের মধ্যে যদি নেটওয়ার্ক পাওয়া যায় গো, পানির মধ্যে যদি নেটওয়ার্ক পাওয়া যায়, সাবমেরিন যারা বছরে 2 বার উঠে পানির উপরে, 12 মাসের 11 মাসে তারা পানির নিচে থাকে, যাদেরকে জেট বিমান বলা হয়, সাবমেরিন বলা হয়, ওখানে বয়া যদি তারা ইথারের মাধ্যমে টেলিফোনে কথা বলতে পারে গো, অন্তর দিয়ে আমার মাওলার নেটওয়ার্কে যদি বাথরুমে বসেও ডাক দেয়া যায় গো, আমার মালিক শুনবে, আমার মালিক শুনবে বাজান, মো যদি সে তাই ওখান থেকে মৌলার জিম্মায় জান্নাত পাওয়া। বাথরুমের ভিতরে যদি মারা যাও, কত মানুষ বাথরুমের মধ্যে যায় মারা যায়, প্রস্রাবখানায় যাইয়া বাজান কতম দিতে যায় স্ট্রোক করে মারা যায়, ডুব দিতে যাইয়া নদীর মধ্যে মারা যায়। আল্লাহর কুতুব আমারে বুঝায় যে হাদিরে সব জায়গায় যদি নেটওয়ার্ক পাওয়া যায়, সব জায়গায় আমার মৌলার সাথে কথা বলার টেলিফোনও পাওয়া যায়। আমার মৌলার যদি ডাক দিয়া পাগল বানানো যায় রে, ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। মৌলার প্রেমের পাগল যারা, মৌলার প্রেমে পাগল যারা, তারাই জান্নাতি। মৌলার জন্য জীবন দিবা আসো কি মুমিন। আছেন না, আছেন না বাবা, আছেন না? আল্লাহর জন্য জীবন দিতে রাজি আছেন না? কে কে দিবেন আল্লাহর জন্য জীবন দিকে? আল্লাহকে হাত তুলে দেখাও তো না, রাই থাকবে। আল্লাহ হাতগুলো কবুল করেন। যারা গেটের কাছে দাঁড়ায় আছেন একটু বাম পাশে বসেন, একটু জায়গা ফাঁকা আছে, পায়ে হাত দিয়ে বলছি আজকে জীবনটা ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। এই মদখোর যদি ওলে হয়ে যেতে পারে, তুই ওলে হবি না? আগলার যুবক, গালিমপুরের যুবক, নবাবগঞ্জের যুবক, কেরানীগঞ্জের যুবক, তুই আল্লাহর ওলি হয়ে যাবি। মারহাবা বলেন, আরো জোরে বলেন। আল্লাহর ওলি জিজ্ঞেস করে, চেয়ারম্যান আপনার সবচেয়ে কোন গুনাহটা করতে মজা লাগে? ওইটা মজার সহিত করে। হুজুর আমার সবই ঠিক আছে, আমি হারাম হুরাম তেমন এটা পছন্দ করি না, কিন্তু হুজুর ইশারের নামাজের পরে আমি একটু মদ না খেলে ভালো লাগে না। আল্লাহর ওলি তো গোপন করা যাবে না তাদের কাছে। যখন জিজ্ঞেস করছে এই মদটাই আপনার কাছে মজাদার গুনাহ? জি হুজুর, আমি মদ খাইতে খাইতে এখন আমি আসতে চাই নাই আপনার কাছে। আমার এক বন্ধু বলে, দোস্ত হাজী ইমদাদুল্লাহ মুহাদ্দির মক্কির কাছে জিনিস আছে, গেলে তুই গুনার থেকে আল্লাহ ফিরাই দেব। দেখলাম হুজুর আমার বউটাও চায় আমি একজনের কাছে মুরিদ হয়ে ভালো হয়ে যাই। কতক্ষণ না কেন দেখবেন অনেক আল্লাহর ওলি আছে, অনেক বুড়া 70 বছর বয়স হয়ে গেছে, এখনো বিডিরে জ্বালায়। আছে না নেই? ডেলি বিডিরে খেতার মধ্যে তাও কেন দেয়, ঘুরিয়া সর, এখন আর আমার বল নাই, সর। কতক্ষণ না কেন 70 বছর বুড়াটা হয়ে গেছে, হে লড়তার না, এখনো বিডিরে কেন দেয়। পান চাইছে, দেরি হয়েছে চুন দিতে, তোরা বুড়া বয়সে তালা খাইস না। বাবা কি নবাব জাদা। আমি আর ওয়াজি করুম না কথা না করলে। এই তো ভাল লাগছে, খুব মজা লাগছে, অনেক ভাল লাগছে, অনেক টেস্ট লাগছে। এবার এরকম আছে না? এটা নবাবগঞ্জে আছে, নবাবগঞ্জ না থাকলে আমার কেরানীগঞ্জ আছে, গোপালগঞ্জ আছে, এরকম চান্দু বুড়া। ও বাবা, বুড়া উঠতে পারে না, বেড়া পান এতগুলা লয়া দিন ভরে গেলে জিভ বেঁধে গুতায়, চাবানোর শক্তিও নাই। হে বুড়ারে গুতাইতে শক্তি আছে। কথা কন না কেন? বুড়া হে বৌমারা যায় যাচ্ছে না, একজনের কাছে যায় যাচ্ছে।
গুতাইয়েন তার অসুবিধা কি? গোহেনে ব্যায়াম করেন যাইয়া, ডায়াবেটিসের ব্যায়াম করেন বৌরে গুছাইয়া। নাউজুবিল্লাহ কর। আমি শুনছি পুরুষের সাথে মহিলা বেশি হয়েছে, মহিলারা খুশি হবে কন কন হুজুর আমার পাটাটা ডেলি আমার মারে, ডেলি গুতায়। বুড়া বয়স হয়েছে এখনো, বুড়া বাম হয়েছে এখনো আমার মারে, এরকম আছে না? খাওয়ার দ্বারা এই কামনা করবেন, আল্লাহ কবুল করুক। জোরকানা আমিন, আরো জোরকানা আমিন। এই আমার সামনাসামনি যে পর্দা আছে খুলে দেন, ওই পর্দাটা দুটা খোলেন গেটের সামনে, ওই পর্দার পাশে বই অনেকে খাড়াই থাকবো, ওই পর্দাটা খুলে ওই দিক গুছাই থয়ে দেন, দোনোটা, এই সামনের দোনোটা। আল্লাহ কবুল করেন, জোরকানা আমিন। তাহলে বাজান, অলিদের কাছে কি গুনার কথা গোপন করা যাবে? সরমনা পীর সাহেবের কাছে আমি নিজে দেখছি, নিজে, আমি কিন্তু সরমনের মুরিদ না। সরমনা পীর সাহেবের কাছে গেছি, খাস কামরায় গেছি, একজন আলেম মুরিদ হইতেছে। আলেমের সবক একটা, জাহেলের সবক কিন্তু একটা না, তাগোটা আলাদা। যেরকম মারহাবা। আলেমরা তারা সবক ওই যে 5 ঔষধ দেয় না, তারা স্পেশাল বলে আপনার কাছে মুরিদ, আপনি আমার কাছে কি মুরিদ হবে না, আপনার কাছে আমি মুরিদ হব। আপনি আলেম, আপনিও যা পড়ছেন আমিও তাই পড়ছি, ওই রেজাল্ট করুন ফয়জল করুন ওই কয়, বলে যে দেখেন আপনার কাছে আমি কি, আপনি আমার কাছে কি মুরিদ হবে না, আপনি আমার মুরব্বী। তবে হ্যাঁ আমরা একটা মজা করা করি দিনের লাইনে, এইভাবে কয় কি দিনের লাইনে কি, নামাজ কামাই দেওয়া যাবে না, স্ত্রীর বিপদে চালানো যাবে না, হার হালাতে মৌলার জেকের ছাড়ানো যাবে না। ঔষধ দিয়ে দিছে যেরকম মারহাবা। আর যারা আলেম না এখন লেগে 5 ঔষধ, কিন্তু 5টা ঔষধ, এটা লাগবো সরমনাইলারে কয়ে দেয়, তাকানের দিকে কষ্ট হইতেছে। তো যখন জাহেল গেছে চেয়ারম্যান, তার আল্লাহর ওলি না, হে কইতেছে হুজুর আমার মদ না খাইলে আমি সয়ে দেই না, ইশারে পরে মদ বোতল হাতে নিলে আমি সব ঠিক তাই। হে কইতেছে অলির কাছে যাইয়া, আল্লাহর কুতুব বলে মদ খাইতেই হবে, কয় হ্যাঁ যদি মদ খাইতে হয় গো, আমি হাজী ইমদাদুল্লাহ মহোদয় মক্কির সামনে এসে মদ খাইও না। হিন্দিতে বলে দিছে মদ পিও মেরে সামনে না পিও। আলহামদুলিল্লাহ বলেন না? শব্দটা কি বলছে? মদ পিও মেরে সামনে, মদ খাইও কিন্তু আমার সামনে খাইও না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ যখন কয়ে দিছে মদ পিও মেরে সামনে না পিও, আমার সামনে খাইও, সবার সামনে খাইও, আমার সামনে খাইও না। হাজী ইমদাদুল্লাহ মহোদয় মক্কি যখন এই কথা বলে দিছে আল্লাহর কুতুব, চলে গেছে গা। চেয়ারম্যান মনে মনে কয় বছরে আসবো 2টা মাহফিলে, সারা বছরই খাবো, হুজুর তো কইই দিছে খালি হার মজমাইয়া খামো না, তাতে কি হয়েছে? হে বুঝা লাইছে আর একটা। তো যখন গেছে বউ কয় কি মুরিদ হয়েছে, কয় দেখ পাঞ্জাবি একটা কিনে আনছি, এইটাই পরে থাকবো দিন ভরে। বউ কয় আল্লাহ আমার স্বামী মনে হয় হেদায়েত পাইছে রে। পাগড়ি একটা নিয়ে আইছে, অনেকে সরমনায় নতুন গেলে কিন্তু পাগড়ি লয়ে আসে, সবুজ পাগড়ি। হ্যাঁ, কাকরাইল যখন যায় দেখবেন এক্সিলে যায় সাদা একটা পাগড়ি লয়ে আসে, অনেক ভালো, অনেক ভালো, আলহামদুলিল্লাহ বলেন। তো যখন হাজী ইমদাদুল্লাহ মহোদয় মক্কির কাছ থেকে পাগড়ি টুপি সব কিছু নিয়ে আইসা আল্লাহর কুতুবের সাথে হাতে হাত দিয়ে আইছে, বউরে কইতেছে হুন পীর একটা পাইছি কি আমার সুবিধা পড়তুক। কয় কেমনে? কইছে মদ পিও মেরে সামনে না পিও। মদ খাইতে কইছে কিন্তু আমার, তুই আবার না করিস না, কিন্তু হের কাছে যে খাইতে না করছে। কিন্তু মনে রাখবেন পীর চলে না 3 জায়গা। কয় জায়গা? জোরে কর। প্রেসিডেন্টগিরি, চেয়ারম্যানগিরি, মৌলানাগিরি, ওলিগিরি, নবীগিরিও চলে নাই, তা 1 নাম্বার হলো বউর কাছে। বুড়া চাচা কয় ঠিকই কইছে, সব জায়গায় আমার মাতদারি চলে, আমার বউর কাছে মাতদারি চলে না। কথা ঠিক না? ঠিক। যাইয়া বুড়ি রে কইবেন ভাত হয়েছে, চুপ করে বউ হয় না, কোনো তু শব্দ করবা না। বাজার করছো তুমি, এই মনে কবে না বেডা বিস্কেটটা দিয়ে চুপ করে সোফাই যে আল্লাহ আমারই তো ভুল হয়েছে, হোম মিনিস্টার আমার জারি দিছে। বউ হোম মিনিস্টার না, ঘরের মন্ত্রী। আল্লাহ তাকানে দিকে। তো যখন বউরে কইছে হন আমার পিসাব কইছে মদ পেও মেরে সামনে না পেও, মদ খাইবা আমার সামনে খাইবা না, বছরে 2 দিন খাবো না, সারা বছর খাবো। আমি জানতাম আগলার পাগলা কিছু আছে, আগলায় পাগলা আছে, একটা তার সেরা কেবল আইছে, ওরে আধা ঘন্টা ঘুষা। তোরা না পারো আমি 2টা পাড়াই সানিন যাতো, আর কানের নিচে ছোট সিঙ্গেল একটা ঘুষা মাইরায় পরে, এখন না।
কানে তুই তো কানে বল্টু দিবি, আমি তোর কানের নিচে দিব, দাঁড়া একটু পরে। জোরকান মার হাবা। খারাপ লাগতেছে, স্টেজটা খালি বর্তাছি, একটু সবুর করেন। আল্লাহ জোরকান মার হাবা। এই যে আল্লাহর ওলিরা নিচে নামেন, বাবা দেখেন চেয়ারের উপর বসে, নিচে নাম বাবা, নিচে পড়ে গেলে কষ্ট পাবো, বাবা বসো, শোনা পাখি আসো, নিচে আসো, নিচে আসো। আল্লাহ কবুল করেন, জোরকান আমিন। তো বাজান এমনি যখন দেখা গেছে হাজিন্দাতুল্লাহ মহাজরে মক্কির কাছে মরিয়ে দিয়েছে, কি কয় বরে কয় মদ পেও মেরে সামনে না পেও, হে কয়া দিছে পীর একখান পাইছে আমার মন মতো, মদ খাইতে কইছে, কই হ্যাঁ সামনে খাইতে না করছে। বউ কয় আরে আল্লাহ, কার কাছে গেছিল মরিয়ে দিতে? পীর সাহেব তোমার মদ খাইতে কইছে? কয় হ। ঠিক আছে খা, জনমের খা, মদ খাইতে খাইতে মর। আল্লাহর ওলি যে সে তোর মদ খাইতে খাইতে না বেড়া। বাজান এবার দিলটা নরম করবেন, দেখা যাবে এখন আমার মওলার প্রেমের পাগল কয়জন আছেন গো বাবা। আল্লাহর ওলিরা যে আল্লাহর সাথে যোগাযোগ, এটা আপনি জানেন না। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ যে বলছে ওলিদের কোনো ভয় নাই, ওলিরা আমি মাওলার ডাক দিতে দেরি আছে গো, ওলির ডাকে সারা দিতে দেরি হবে। আল্লাহর ওলি যদি কখনো বলে ফেলে নিজের হাতে, বান্দা তুমি বানায়া কোনদিন জাহান্নামে ফেইলো, কোনদিন জাহান্নামে ফেইলো না। আমার যদি জাহান্নামে ফেলে দাও তুমি মাওলা, কেমনে সইবা বলে দাও। আদর করিয়া আমাদের বানায়া কেমনে দিবা মাপ না করে তারা। বাজান এই কথাগুলো আল্লাহওয়ালাদের কথা। কোন গুনাহগার যখন নিজের গুনার কথা মনে করে অজরে কান্দে, আমার মালিক বলে বান্দারা قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। বান্দা জীবনে যত গুনাহ করবি আমি মাওলার দরজার থেকে সরে যাস না। তোর মার সাথে অন্যায় করলে যদি 10 বছর পরে মা কইয়া ডাক দিলে, তোর মা যদি সব অন্যায় ভুলিয়া তোরে ক্ষমা করে যদি বুকের মধ্যে নিতে পারে, আমি মাওলা তো তোর মার চাইতে দরদি, আমি তোর বাবার চাইতে দরদি। তুই যদি একটা বার আমারে ডাক দে, বান্দা তুই তো জানোস না দুনিয়ার কোন জাতি আমি মাওলারে আল্লাহ বলে ডাক দেয় না। হিন্দু ভদ্রলোকরা ভগবান বলে ডাক দেয়, খ্রিস্টানেরা গড কইয়া ডাক দেয়, বৌদ্ধরা কর্তা কইয়া ডাক দেয়। আরে বাবা, একমাত্র মুসলমান আমার মাওলার 99টা নাম ধরে ডাকে গো। আল্লাহ বলেন তুই যখন আমারে ডাক দেস, আমি তখন বলে কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা তোর সামনে আমি আয়াতটা নাযিল করছি, তুই যখন আমারে ডাক দিবি, আমি মাওলা পদ্মা নদীর স্বরের মতো আমার কলিজাটা স্বর পড়ে থাকে। আমার ডাক দিতে দেরি আছে, তোর জীবনের গুনাহ মাফ করতে দেরি করি না। বাজান আমার নবাবগঞ্জের আগলাইনের বাইরা, গালিমপুরের বাইরা, আমি আপনাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, দুনিয়া থাকার জায়গা নয় গো বাবা। আমি ইলিয়াসুর রহমান জিহাদির মা 12 বছর বয়সে চইলা গেছে।
আমার মা জীবনে কত আশা করছি, ইলিয়াস রে তুমি যদি আলেম হও গো বাবা, আমারে তুমি রাস্তায় রাস্তায় পর্দা করাইয়া ঘুরাইবা আর বলবাই যে আলেমের মা। তুমি বাড়ি বাড়ি আমার নিয়ে দেবা বোরকা পরে, কইবা এই যে আমার মা, আমি আলেমের মা, এটা কইবা। বাবা কই গেল আমার মা, কই গেল, কই গেল আমার মা, আমার মা কই গেল বাবা। আমার মা জীবনভর বলতো আমার, কারণ আমি আমার মায়ের কোরআন শরীফ পড়াইছি বাবা। আমি অনেক মাহফিলে বলি আমি আমার মায়ের শিক্ষক। আমি মাদ্রাসার থেকে আইসা, আমার মা অনেক বড় আলেমের মেয়ে ছিলেন, কিন্তু আমার নানার তো মাত্র 2টা মাইয়া, আমার মা তো বড় মাইয়া, অনেক আদরের ছিল। আমার নানা আমার মারে ঠিক মতো কোরআন শরীফ পড়ায় নাই, মক্তবে পড়াইছে। আগের হুজুরে তো বুঝেন কিরম পড়াইছে। তো আমার মা যখন শুনল হুজুরের কাছে যে কোরআন শরীফ সহিশুদ্ধভাবে না পড়লে কবরে মায়ের খেতে হইব, আমার মা বলে বাপ তোরে মাদ্রাসায় পড়াইছি, তুই এখন আমার পড়াবি। জোরে 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 জোরে। আমার আলেম ভাইরা, আমি আপনাকে কাছে সত্য কথা, মনের কথা বলে দিয়ে যাই। আমি মাদ্রাসায় আসিয়ে যখন বাসায় আসতাম, পরীক্ষার বন্ধতে 1 মাস 10 দিন যে কয়দিন থাকতাম, আমার মা প্রতিদিন সকাল বিকাল আমার কাছে ওই সেপারা নিয়ে বসতো, আমপারা নিয়ে বসতো। আমি আমার মারে সই শুদ্ধ করে বাবা আমপারা পড়াইছি। আম্মায়া তাসালুন থেকে নিয়ে নাচ পর্যন্ত আমি মায়েরে পড়াইছি। আমার মারে যখন আমি পড়াইতাম, আমার মা পড়া শেষ করিয়া কোরআন শরীফে একটা সুমা দিত, আর একটা সুমা আমার কপালে দিত, আর বলতে ইলিয়াস যে কিয়ামতের মাঠে আমার আল্লাহরে বলবো তুমি আমার শিক্ষক। কই গেল আমার মা? মায়ের ওয়াজ করতে বলছো, ও আমার গালেমপুরের ভাইরা, মায়ের ওয়াজ করতে বলছো, আমি কি ওয়াজ করব? আমারই তো মা নাই। তোমাদের যাদের মা আছে, মার কাছে মাথাটা নত করে দিয়ে বইল, মা গো ইলিয়াসুর রহমান জেহাদির মা তার কাছে পড়ছে, মা আসো আমিও তোমার একটু পড়াইয়া তোমার উস্তাদ হই গো মা। কিয়ামতের মাস যেদিন শুরু হয়ে যাবে, তুমি একদিন আল্লাহরে ডাইকে কইবা আমার সন্তান আমার উস্তাদ। এই কথা বলার সাথে হয়তো মা আমি মাপ পেয়ে যাব। মার মতো দরদি যুবক, মার মতো দরদি যুবক এই জমিনে নাই, মা বলিয়া ডাক দিলে গো মালিক খুশি। আল্লাহ দেখো আমার বাজানরা কান্দে, দাড়ি বাঁকা বাজানরা কান্দে, আমি জানি না কার মা নাই কার বাবা নাই গো। আল্লাহ কত যুবক তার মার হাতের পিঠা খায়, আমরা খাইতে পারি না গো। আল্লাহ গালেমপুরের যুবকদেরকে মাফ করে দাও আল্লাহ, আল্লাহ এদেরকে মাফ করে দেও না আল্লাহ। আল্লাহ আমার বাজানরা কানছে, তুমি দেখছো, তুমি না কইছো পৃথিবীর সবচেয়ে বড় মেডিসিনের নাম জাহান্নামের আগুন হারাম করার জন্য হলো মায়ের দোয়া। আর মায়ের দোয়া, একমাত্র মায়ের দোয়া ছাড়া দুনিয়ার কেউ ওলি হতে পারে নাই। কথা কন না কেন? জোরে কন। কষ্ট হইতেছে? এবার কানবেন। হাজিন দাদুল্লাহ মহাজরে মক্কে দিকে তাকান, বলে দিছে মদ পেও, মেরে সামনে না পিও। মদের বোতল আনছেও ঠিকই, বরে কয় গ্লাসটা দে, শোকেসেরটা গ্লাসটাও আনছে ঠিকই, মদ ঢালছেও ঠিকই। ঢাকার পরে যখন কাছের গ্লাস, তো মদ ঢাললে দেখা যায় না, যখন মদের গ্লাসটা হাতে নিছে দেখে হাজিন দাদুল্লাহ মহাজরে মক্কি মদের গ্লাসের মধ্যে খারাই গেছে। পীর হইলে এরকম হতে হবে। তাকানের দিকে হাজিন দাদুল্লাহ মহাজরে মক্কি মদের গ্লাসের ভিতরে দাঁড়ায় বলতেছে মদ পিও, মেরে সামনে না পিও। গিলাসটাকে দেখো, মদের গিলাসে আমার বুজুর্গ বউকে পাগল চেয়েছে, মদের গিলাসের মধ্যে তোমার অলিয়া হে করতে
তাকায় দেখ আমার বুজুর্গ দাঁড়াই কইতেছে মদ পিও মেরে সামনে না পিও। বেবি ঘরের মধ্যে যে মাওলা রে তুমি মনে কবুল করে নিছো রে আল্লাহ, আল্লাহ তুমি মনে কবুল করে লাইছো রে আল্লাহ। মনে মনে ভাবছে আমি মনে চোখে জাপসা জুপসা দেখছি, চোখ পরিষ্কার করে এবার কয় দৌড় গিলাসে ডালবো না, মদের বোতলটাই লইছে। মদের বোতলটা যখন লইছে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি মদের বোতলের মধ্যে দাঁড়ায় বলে মদ পিও মেরে সামনে না পিও, মদ পিও মেরে সামনে না পিও। কি মনে করলা তুমি, কি মনে করলা? বুজুর্গ কারে কয় মদের গিলাস বাইরে ভাঙ্গা টুপিটারে মাথায় দিয়া পাগড়িটা ফিন্দা দিছে, দৌড় দৌড়াইতেছে। আমার শায়েক কই রে, আমার কলিজার শায়েক কই? আমার কি পাগল বানাই ফেলছে মদের বোতলের ভিতরে আমার শায়েক। দৌড়াইতে দৌড়াইতে বাবা শায়েকের বাড়িতে হাজির। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি বলে বাবা আয় আয় আমার বুকে আয়। তাহলে হযরত ওমরের মতো বিশ্ব নবীর দোয়া কবুল হয়ে গেছে। বাজান খাঁটি পীরের দাম আছে না নাই? জোরে কন, আরো জোরে। বাজান হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি এখন কানবা। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি বলে বাবা আমার নবী রাত্রে আবু জেহেলের রাতের মাইর খাইয়া বাজান আমার নবী কেন এই দোয়াটা করছে? আল্লাহ তুমি আবু জেহেল রে অথবা ওমর ইবনুল খাত্তাবের কালেমার মধ্যে ঢুকাইয়া দাও। কেন দিছে এখন চিল্লাবার কানবা? তার এক সপ্তাহ আগে আমার নবীর পেটের উপরে বাবা। আরে ভাই আন্না গোড়ার দিন কেমনে বইব? ভাইরাসে বইছে আবার জায়গা নেই, হুদা তোমার গাড়ির বেড়াইব ওইটা রাইতো কর, আরে মাঠে বইতে কর, গাড়ির বেড়ে বইতে পারবে। ভাল লাগে না গোড়া ভাই, ওয়াশ করা কষ্ট লাগে না? যারা ওয়াশ করে এরা বুঝে। মাঝখানে ডিস্টার্ব হলে একটা হালে থাকে, বক্তা কিন্তু একটা হালে থাকে। মুক্তাজা হাল বলে কাজ করতে হয়, মুক্তাজা হাল বলে আরবিতে। মানে আমি যখন ওয়াশ করি এটা আমার বাপের পক্ষ থেকে আসে না, এটা উপরের থেকে আসে। বক্তা সাজায় গোজায় বহুত কথা নেই স্টেজে ওঠে, দেখা গেল একটা কথাও তার মুখ দিয়ে বেরোয় না। কারণ আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। বয়ান আমি শিক্ষা দিছি। কে কে কে? বয়ান করার যোগ্যতা আমি দিছি। আমি কইছি না, আর রহমানের সূরা আল্লাহ কইছে। বয়ান করার যোগ্যতা আমি দিছি। এই যে আমার সাথে বড় বড় আলেম মুহাদ্দিস বয়ে রয়েছে, এরা আমার থেকে অনেক বড় আমলি এবং আলেমী। আমি বক্তা হয়েছে যে আমার কথা কান দেন বিদে যে আমি বুজুর্গ তা না, আমি বেজির গু না। আমি আমার শায়েকের কাছে গেছি, চোখে বললাম না, নাম বললে আপনি চিনে লাবেন, নাম কমুন এই জন্য আমার শায়েকের। হযরতুল্লাহর কাছে গেছি, হযরতুল্লাহ কইছে আমি তোমার কাছে মুড়ি দেবো, কারণ আমি আমার বউ তোমার ওয়াজ শুনে ইউটিউবে কাঁদছি। আমি হুজুর মনে মনে ভাবছি ইউটিউব মনে হুজুর দেখে, আমি দেখি নাই। তুমি ভাইবো না যে আমি অ্যান্ড্রয়েড সেট চালাই। আমার ছোট ছেলে বলতেছে আব্বা জিহাদি সাহেব হুজুর আইছে এই যে। তো ওই দিনকে আমি দেখছিলাম আমার দুলাভাইয়ের সাথে তাল্লুক, আপনার সাথে আসবে জিহাদি সাহেব অমুক দিন আসবে, এই বক্তা আপনার কাছে আসবে। তো তোমার একটা ওয়াজ দেখে বাবা আমি আর আমার বিবি অর্থাৎ তোমার মা কাঁদছিলাম। আমি তোমার কাছে কি মুড়ি দেবো? তোমার ওয়াজে আমি কাঁদছি। বাবা এই যে আপনারা কাঁদতেন, এটা আমার তিয়া না, উবের তিয়া হে। কথা কন না কেন? এটা কি আমার তিয়া হে? টাটকা বুয়া কথা, কোনো ডিস্টার্ব করেন না, আপনাকে পাও ধরে ধরছি।